গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। তো চলো, আজকে হচ্ছে 19 তারিখ, 19 তারিখ মঙ্গলবার। তো সকাল হয়েছে, এখন বাজে অনেকটাই বেজে গেছে, প্রায় 11টার উপরে বেজে গেছে। তো আমি এখন কিছুটা কাজ সেরে এসেছি, দিয়ে হাঁপিয়ে গেছি, দিয়ে এসে একটু বসলাম। বসার পর ভাবলাম যে তাহলে একটু তোমাদেরকে গুড মর্নিংটা বলে দিই। তো গুড মর্নিং এখনও আছে, যেহেতু 12টা বাজেনি, এখনও গুড মর্নিং আছে, সেই জন্য তোমাদেরকে একটু গুড মর্নিং বললাম। তো কিছু কাজ করেছি, এখনও মেশিনে জামা কাপড় দেওয়া আছে, সেগুলো কাচ্ছি। সেগুলো নিয়ে একদম স্নান করে ছাদে যাব, মেলবো, পুজো দেব, তারপরে নেমে আসব। তারপরে দুপুরবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে আমার। তো আমি যখন যাব সেই ব্যাপারে তখন তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো চলো এখন তাহলে রাখছি, যখন বেরোবো তখন তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন দেখাই, মেশিনে জামা কাপড়ের জলগুলো বার করতে দিয়েছি, ওগুলো বেরোক, জল বেরোলে তারপরে আবার শুকিয়ে নিয়ে ওটা যতক্ষণে শুকাবে ততক্ষণে আমি স্নানটা করে নেব। আর মোটামুটি হয়ে গেছে, মাসি কাজ করে চলে গেছে, সবারই আবার দুপুরে খাওয়ার টাইম হয়ে গেল। ওখান থেকে মানে ছাদে পুজো টুজো দিয়ে এসে বুম্বাকে খেতে দেবো। আমিও খাবো, বুম্বাও খাবে। আর আমি সকালবেলা খেয়েছি গরম জলের সাথে চিয়া সিড একটু গুলে খেয়ে নিয়েছি। আর কিছু ব্রেকফাস্ট করিনি, কারণ ব্রেকফাস্ট এখন আর করছি না, ওই চিয়া সিডটাই খাচ্ছি। কখন ওর মধ্যে একটু কাজু টাজু কিশমিশ মিশমিশ দিয়ে গুলে খেয়ে নিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক কি হয়, আর বিকেলবেলা একটু হাঁটছি, তো দেখা যাক একটু কমে নাকি। তো আর কি বলবো বলো, কমলে না কমলে আর কি করব। তো চলো কাজে ফিরি, দেখি। তোমাদেরকে মর্নিং বলে দিলাম। আর এখন জামা কাপড়গুলো শুকাতে দিই মেশিনে, আর আমি যাই স্নান করতে, আর তারপরে আবার পরে আসছি, ঠিক আছে? তো চলো। দেখো ফ্রেন্ডস, আমার স্নান করা হয়ে গেছে। এই যে আমি জামা কাপড় কেচেছি, এই দেখো বালতিতে, এইগুলো নিয়ে এখন যাব, দাঁড়াও, এখন যাব ছাদে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই ছাদে, গাছে জল দেব, তারপরে পুজো দেব, তারপরে জামা কাপড় মেলবো, তারপরে এসে বোম্বাকে খেতে দেব। হ্যাঁ, মেশিনে কাঁচা হয়ে গেছে। উফ, হাঁপিয়ে যাই সিঁড়ি দিয়ে উঠতে। হ্যাঁ হ্যাঁ, চলো। ওরে ওরে, হাঁপিয়ে গেছি। দেখি গাছে কি ফুল ফুটেছে, একটু দেখে নিই। না, কোনো ফুল নেই, একটা মাত্র সাদা ফুল ফুটেছে, একটা মাত্র সাদা ফুল ফুটেছে, দুটো দুটো, এখানে একটা ফুটেছে, আর এই একটা ফুটেছে, আর ওইখানে একটা ফুটেছে। ওই দেখো, দেখতে পেয়েছো বালতির মধ্যে? এই ফুলটা দিল, বললো কি গাঁদা ফুল। এটাকে গাঁদা ফুল না, এটা কি ফুল বলে, বললো 12 মাস ফুটবে। এটা কিনলাম, কিনে লাগালাম, ওই একটা ফুলই ফুটেছে। আর এখানে 3টে গাঁদা গাছ লাগিয়েছি, দেখো 3টে গাঁদা গাছ লাগিয়েছি। এই যে এগুলো এখন কবে ফুল ফুটবে জানি না, তবে ফুটবে, তাড়াতাড়ি ফুটবে। কুড়ি চলে এসছে, এই যে কুড়ি চলে এসছে, ফুটে যাবে। তো চলো ছাদে যাই, আগে জামা কাপড়টা মেলে আসি। ছোটো দিনের বেলা, কারণ শুকিয়ে যেতে পারে, রোদ চলে যেতে পারে। থাকবে এখনও রোদ, বেশি বাজে না, 12টা মতোই বাজে। তো চলো, হাঁপিয়ে গেছি, সরি বন্ধুরা। তো চলো নিয়ে যাই তোমাদের ছাদে, জামা কাপড়টা মেলে নিই। ছাদে উঠছি, এই যে বালতি নিয়ে। দোতলার ছাদে মেলে দিলেই হয়ে যেত, কিন্তু এখানে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে, জানো তো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ওই জন্যে ভাবছি এখানেই মেলে দিই।
ফ্রেন্ডস, এই দুটো ফুল পেয়েছি, এই দুটো ফুল দিয়েই এই যে উঠছি পুজো দিতে। চলো পুজোটা দিয়ে নিই। চলো ফ্রেন্ডস, এই যে বেরোচ্ছি গাড়ি নিয়ে, গাড়ির চাবি, যা টিপটা উঠে গেল, দাঁড়া পরে পরে নিচ্ছি। হ্যাঁ, চলো এসে বলছি তোমাদের কোথায় যাচ্ছি। দেখো ফ্রেন্ডস, এই যে আমি বাপের বাড়ি চলে এসেছি। এই যে আমি ভালো ভালো করে, এই যে মা, হ্যাঁ আমার এই যে ছোট বোন, আর বাবাও আছে বিছানায়, আর এই সাইডে বাবা বসে আছে, এই যে আমার মেজো বোন। তো এই যে আমরা সবাই মিলে একসাথে এক জায়গায় একটু আলোচনা করতে এসেছি। হাত তুললো, দেখো এই দেখো। তো আর 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 এক বোন তো আমাদের সাথে কনফারেন্সে ছিল। ফ্রেন্ডস দেখো, এই যে ছাদের থেকে জামা কাপড় আনা হয়ে গেছে, ছাদের থেকে জামা কাপড় আনা হলো, এই রাখলাম। এরপরে আমি খাবো চা, আর তোমাদের সাথে বলবো একটু কথা। তো চলো কথাতে আসি, চলো। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এই যে চলে এলাম, বাপের বাড়ি গিয়েছিলাম, তোমরা দেখলে, তোমাদের দেখালাম, ওইটুকু মুহূর্তই দেখিয়েছি। তো ওখানে ছিল আমাদের 4 বোনের একটা বৈঠক বৈঠক বলতে পারো। তো সেই কথোপকথন করতে গিয়েছিলাম, এবং কি ব্যাপারে সেটা তোমাদের সাথে জানাচ্ছি। চাটা খেতে খেতে একটু জানাই। ওখানে কফি খেয়ে এসেছি, যার জন্য বাড়িতে চাটা এখন খাচ্ছি, নাহলে তো অনেকক্ষণ আগেই খেয়ে নিতাম। তো যাই হোক, সেখানে কথাবার্তা বলতে, এক বোন তো দূরে থাকে, মানে সে থাকে তো দুর্গাপুরে, ভিডিও কলে আমাদের সাথে অ্যাড হয়েছিল। আর আমরা 3 বোন, বাবা মা সবাইকে নিয়ে একসাথে একটা আলোচনায় আসলাম। সেটা হলো আমার বাবার যে পাটা ইয়ে হবে না, রিপ্লেস হবে, হাঁটু রিপ্লেস হবে। তো সেইটা অনেক দিন ধরেই মানে একটা চলছে যে বাবা করাবে কি করাবে না, কেন হাই সুগার, বাবার হাই সুগার, কোলেস্ট্রল, হাই প্রেশার। তো এতগুলো রোগ তার মধ্যে রয়েছে। তারপরেও মানে এতদিন চলছিল, খুঁড়িয়ে 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 হলেও চলছিল। অ্যাট প্রেজেন্ট কাল থেকে একদম আর বিছানা থেকে পা নিয়ে এক কদমও হাঁটতে পারছে না। তো এতদিনে ডিসিশানে আসলাম যে হ্যাঁ, এবারে পাটা, হাঁটুটা রিপ্লেস করাতেই হবে। আর তাতে করে মা একদমই রাজি না, মা একদম করাতে দিতে চাইছে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে অলরেডি। না, হাঁটু এগুলো করলে কেউ সুস্থ হয় না, এগুলো করলে কেউ সুস্থ হয় না, কিছুতেই করাবে না। বাবাকে আমরা বা সবার যে আমরা রিপোর্ট দেখেছি, অন্যান্যদের দেখলাম হ্যাঁ অনেকেই সুস্থ আছে। তো আমার আমার এই আমার আর একটা যে চ্যানেল আছে, সেখানে আমার এক ভিউয়ার আছে হিন্দু, সেও বলল যে ডাক্তারের কথা, সেই ডাক্তারের কাছেই আমরা বাবা ইনভেস্টিগেশন করেছে যে আরও ওই ডাক্তারের রিপোর্ট কেমন, হ্যান ত্যান, ওর রিভিউটা কেমন, রেখে বললো না খুব ভালো ডাক্তার, উনি বসে হচ্ছে বেলভিউতে। তো কলকাতাতে গিয়ে ট্রিটমেন্ট বা অপারেশনটা করানো আমাদের পক্ষে, কলকাতায় করাবো কি বর্ধমানে করাবো, এইটা নিয়ে একটা আলোচনা ছিল। যে কলকাতায় করালে ওই ডাক্তারের কাছেই করাবো, সেটা হচ্ছে ভুলে গেলাম নামটা, নামটা ভুলে গেলাম, দেখেছো এতক্ষণ মনে ছিল। যাই হোক, সেই ডাক্তারের কাছে করালে ওইখানে করাতে হবে বেলভিউতে। আর না হলে বর্ধমানে আমাদের ভালো যেখানে আছে, আমার বাড়ির পাশেই একটা নার্সিংহোম আছে, একটা হসপিটাল বলবো না, ওটা নার্সিংহোমই, বড়, বিশাল বড়। তো ওখানে মোটামুটি কলকাতা থেকে ডাক্তাররা আসে। তো ওইখানে একজনের ডাক্তারের নাম পেলাম, যে যিনি অনেক জনাকেই করেছে। তো ভাবলাম তার কাছেই করানো যাক, এই সব নিয়ে একটা আলোচনা হলো। তো লাস্টলি আমরা ডিসিশানে যেটা এলাম যে এক তো এতগুলো রোগ রয়েছে, তার মধ্যে হাই সুগার রয়েছে। তো আমরা ওই কলকাতা থেকেই করাবো, তাতে আমাদের একটু অসুবিধে হবে, মানে ওখানে গিয়ে অ্যাটেন্ডেন্স দেওয়া, কলকাতায় গিয়ে, যদিও আমার বোনের ফ্ল্যাট আছে কলকাতাতে। তো সেইখানে থেকে গিয়ে আবার আমাকে বুম্বাকে ছেড়ে যাওয়া, আমার যে মেজ বোন তার একটা বড় পোষ্য আছে, বিশাল বড় পোষ্য রয়েছে, তাকে ছেড়ে যাওয়া, তার ছেলে মেয়ে দুজনাই বাইরে থাকে, কেউ নেই বাড়িতে, হাজব্যান্ড ওয়াইফ আর পোষ্য। আর আমার সেজ বোন থাকে ইয়েতে দুর্গাপুরে, তার ছেলেও রয়েছে বাইরে পড়াশোনা করছে। আর
তারও হাজব্যান্ড ব্যাংকে যখন জব করে, আর ছোটো বোনেরও হাজব্যান্ড ব্যাংকে জব করে, তার দুটো ছোট ছোট বাচ্চা। কি করে আমরা বাবাকে কলকাতায় ট্রিটমেন্টটা করাবো, কি করে বাবাকে অপারেশনটা করাবো, এইটাই প্লটিং করতে গিয়েছিলাম। তো যাই হোক, আলটিমেট ডিসিশান হলো যে আমরা ডিসেম্বরে বাবাকে সেই ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যাব। দেখিয়ে একটা ডেট করে এনে আমরা ওই কলকাতা থেকেই ওই ডাক্তারের কাছে বেলভিউতেই আমরা এই ইয়েটা নিই, যেটা ট্রান্সফার হবে, ট্রান্সফার না রিপ্লেস হবে। তো সেটা আমরা করাবো। তো মোটামুটি 5 লাখ টাকার মতো খরচা হবে। 5 লাখ টাকার মধ্যে বাবা তো, যেহেতু সরকারি কর্মচারী ছিলেন, বাবার মেডিক্লেম করা আছে, তো বাবা পুরো টাকাটাই বাবা পেয়ে যাবে। তো আর বাকি আনুষঙ্গিক খরচা তো অসুবিধে নেই, আমরা আছি, কোনো অসুবিধে নেই। তো আমরা করে নেব। তো এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো এটুকু তোমাদের জানালাম যে আমি কোথায় গিয়েছিলাম। তো চলো, তোমরা সবাই ভালো থেকো। আর সব থেকে বড় কথা, অপারেশন করে কার বাড়ি প্রথম আসবে? আর অপারেশন কলকাতা থেকে ফিরতে প্রথমে আমার বাড়িই পড়বে 1 নম্বর। আর সবার বড় আমি। তো সবার ফার্স্ট ইনিশিয়াল স্টেজটা আমার কাছেই থাকবে, 15 দিন আমার কাছে থাকবে, চাই আয়া ঠায় রেখে দেবো। রেখে দিয়ে তারপরে 15 দিন পাঠিয়ে দেবো মেজো বোনের বাড়িতে। তারপরে সেজো বোনের, তারপরে লাস্টে ছোটো বোনের কাছে পাঠাবো এই কারণে, মানে বাড়িতে, কারণ তখন অনেকটা সুস্থ হয়ে যাবে। কারণ যেহেতু ছোটো বোনের ছোটো বাচ্চা, পারবে না অতটা টেক কেয়ার করতে, আর মাও বয়স হয়েছে, মাও তো বাবাকে টেক কেয়ার করতে পারবে না। তো দেখা যাক, আয়াট রেখে হোক কি কিছু করে হোক, যত তাড়াতাড়ি বাবাকে পা দুটো একটু সুস্থ করে, ভগবানের কাছে প্রে করছি যাতে সুস্থ হয়ে বাবা ঠিকঠাকভাবে একটু হাঁটতে চলতে পারে, এইটুকুই ব্যাস। তো চলো, তোমরাও একটু প্রে করো যাতে বাবা ঠিকঠাকভাবে একটু হাঁটাচলা করতে পারে বাকি জীবনটুকু। তো চলো, এটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।